ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে ক্লাসটাতে আমরা একটা সুন্দর রিপোর্ট পড়ব এবং এই রিপোর্টের মাধ্যমে আমরা বেশ কিছু ট্রান্সলেশন জেনে নেব আর আমাদের স্টক অফ ওয়ার্ডসও কিছু বেড়ে যাবে। ভারতবর্ষে সাপের যে উপদ্রব হয় বা সাপে কামড়ে যে কত পার্সেন্ট হারে লোক মারা যায় সেসবগুলো সম্পর্কে বলেছি, বা সাপে কামড়ানোর যে অভিজ্ঞতা বা সাপে কামড়ানোর উপরে যে সচেতনতা সেটার উপরে একটা ছোট্ট রিপোর্ট বলা হয়েছে। রিপোর্টটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছে তাদেরকে প্রত্যেককে বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে আর আমাদের পাশে থাকতে। তো চলো এবার রিপোর্টটা আমরা স্টার্ট করি। দেখো, দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমালস অন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর নট লায়ন্স, টাইগার্স অর উডস বাট পয়জনাস স্নেকস। এখানে মোস্ট ডেঞ্জারাস অ্যানিমালস বলতে সবথেকে ভয়াবহ বা সবথেকে বিপজ্জনক যে জন্তুরা রয়েছে, প্রাণীরা রয়েছে, তাদের কথা বলা হচ্ছে। সেগুলো ভারতবর্ষীয় যে উপমহাদেশ আছে সেখানে আর নট লায়ন, সেগুলো সিংহও নয়, বাঘও নয়, অর উলভস অথবা নেকড়ে বাঘও নয়, বাট পয়জনাস স্নেকস, কিন্তু সেগুলো হচ্ছে বিষধর সাপ। তারপরে দেখো, অ্যাটাকস অকার ফার মোর ফ্রিকুয়েন্টলি দ্যান মোস্ট পিপল সাসপেক্ট। সাসপেক্ট মানে মনে করা বা সন্দেহ করা। তাহলে অ্যাটাকস অকার, এখানে অ্যাটাকস বলতে বোঝাচ্ছে যে আক্রমণ, সাপের যে আক্রমণ, সাপে কামড়ানোর যে আক্রমণ, সেই আক্রমণটা ঘটে ফার মোর ফ্রিকুয়েন্টলি, অনেক বেশি বা অনেক পুনঃপুনভাবে ঘটে, দ্যান মোস্ট পিপল সাসপেক্ট, যতটা না লোক মনে করে বা সন্দেহ করে। অর্থাৎ আমরা সাধারণ মানুষেরা যতটা না সন্দেহ করি যে সাপে কামড়ানোর আক্রমণ যতটা হারে ঘটে, তার থেকে কিন্তু অনেক বেশি হারে ঘটে এই আক্রমণটা। Over 2 lakhs humans are bitten by venomous snakes in India each year. Over 2 lakhs কথাটার মানে হচ্ছে 2 লাখেরও বেশি, প্রায় 2 লাখেরও বেশি হিউম্যানস মানে লোকজন আর বিটেন বাই ভেনোমাস স্নেকস, তারা আক্রান্ত হয় বিষাক্ত সাপের দ্বারা ইন ইন্ডিয়া ইচ ইয়ার, প্রতি বছরই ভারতবর্ষে। এখানে দেখো এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে করা আছে। এই যে আর বিটেন আছে, এই আরটা হচ্ছে এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, আর বিটেন হচ্ছে বিআইটি বাইট কথাটার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আর বিটেন, হিউম্যানস আর বিটেন কথাটা মানে হচ্ছে লোকজনেদেরকে কামড়ানো হয় কার দ্বারা? বাই ভেনোমাস স্নেকস, বিষাক্ত সাপেদের দ্বারা। Unfortunately, the death rate from snake bites is high, largely because of widespread ignorance about snake bite prevention. আনফর্চুনেটলি কথাটার মানে হচ্ছে দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যক্রমে। তাহলে দুর্ভাগ্যক্রমে দ্য ডেথ রেট ফ্রম স্নেক বাইট, সাপের যে কামড়ের হার সেটা ইজ হাই, লার্জলি অনেক বেশি, খুবই উঁচু সেই রেটটা বা সেই হারটা, বিকজ অফ ওয়াইড স্প্রেড ইগনোরেন্স। কি কারণে? না ব্যাপক অজ্ঞানতা বা অজ্ঞতার কারণে। কিসের ওপরে? না সাপে কামড়ানোর যে প্রিভেনশন, যে প্রতিরোধ, সাপে কামড়ানোর যে প্রতিরোধ, সেই প্রতিরোধের ওপরে ব্যাপক যে অজ্ঞতা বা অজ্ঞান, সেই কারণেই এত লোকেরা মারা যায় বা এত লোকেরা আক্রমণ হয় সাপের দ্বারা ভারতবর্ষে। দেখো এরপরে দেখো, অ্যাকর্ডিং টু অ্যান এস্টিমেট, এখানে এস্টিমেট কথাটার মানে অনুযায়ী কোনো একটা মূল্যায়ন করা, কোনো একটা এস্টিমেট করা বা মূল্যায়ন করা। অ্যাকর্ডিং টু এস্টিমেট বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে একটা সংস্থা যারা এই সমস্ত বিষয়ে গবেষণা করে বা তথ্য নিয়ে পরীক্ষা করে ইত্যাদি সংগ্রহ করে। তো এই যে অর্গানাইজেশন বা এই যে সংস্থা, সেটার এস্টিমেট বা মূল্যায়ন অনুসারে অ্যাবাউট 15,000 ডেথ ফ্রম স্নেক বাইটস অকার অ্যানুয়ালি ইন ইন্ডিয়া। ভারতবর্ষে প্রায় 15,000-এর মতো সাপে কাটার মৃত্যুর ঘটনা ভারতবর্ষে ঘটে থাকে। এবং সেটা কি, সেটা বোঝাচ্ছে যে নিয়ারলি হাফ দ্য ওয়ার্ল্ড টোটাল অফ সাচ ডেথস, মানে সারা পৃথিবীতে এরকম যে সাপের কামড়ে যা ঘটনা ঘটে, সেই ঘটনার সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে তার 50% বা হাফ, অর্ধেক কিন্তু এই ভারতবর্ষতেই ঘটে। মানে ভারতবর্ষে সাপের কামড়ের হারটা এতটাই বেশি। ইভেন ফর দোজ হু সার্ভাইভ, তার মানে সাপে কাটার পরে যারা বেঁচে থাকে, সার্ভাইভ মানে বেঁচে থাকা, তারপরেও যারা বেঁচে থাকে, দ্য অর্ডিয়াল ইজ ড্রেডফুল এক্সপিরিয়েন্স। তার মানে তাদের যে গুরুতর পরিস্থিতি, মানে সাপে কাটার পরে তাদের যে গুরুতর পরিস্থিতিতে হয়, সেটা হচ্ছে একটা ভয়ানক বা ভয়ঙ্কর অভিজ্ঞতা, ড্রেডফুল এক্সপিরিয়েন্স
usually resulting in days or weeks of agony. এবং সেটা কি না, বেশ কিছুদিন ধরে তারা যে ভয়ঙ্কর অভিজ্ঞতাটা করে, তাদের যে ভয়ঙ্কর পরিস্থিতি যেটা হয় সেটা হলো যে বেশ কিছুদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ডভাবে যন্ত্রণা, অ্যাগনি মানে হচ্ছে ভীষণ যন্ত্রণা, প্রচণ্ডভাবে তাদের যন্ত্রণার অভিজ্ঞতা অর্জন করতে হয়। তো আজকের রিপোর্টটা ছিল এটাই। আশা করছি এই রিপোর্টটা দিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে তোমাদের স্টক অফ নলেজও বেশ কিছুটা বাড়বে আর ট্রান্সলেশনের অভিজ্ঞতা অনেকটা পরিষ্কার হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানিও যে এই রিপোর্টটা তোমাদের, এ ধরনের রিপোর্ট কতটা কাজে লাগলো। কারণ তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তীকালে আমাদের কন্টেন্টগুলোকে আরও ডেভেলপ করতে পারবো যাতে তোমাদের কাজে লাগে। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।